পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন। অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে ৮ দফা দাবি জানিয়েছে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সকালে খাগড়াছড়ি জেলা সদরের তেঁতুলতলায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় দ্রুত চুক্তি মোতাবেক ভূমি কমিশনের বিধিমালা প্রণয়নপূর্বক দ্রুত বিচারিক কার্যক্রম শুরু করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি কার্যকর রাখা এবং চুক্ত মোতাবেক পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও ৩ পার্বত্য জেলা পরিষদে সাধারণ প্রশাসন, পুলিশ, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, উপজাতীয় আইন ও সামাজিক বিচার কার্যাবলী ও ক্ষমতা নির্বাহীর মাধ্যমে হস্তান্তরের দাবি জানায়। এছাড়া পার্বত্য শান্তি চুক্তি মোতাবেক স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়নপূর্বক ৩ পার্বত্য জেলা পরিষদ ও চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাচন অনুষ্ঠানের দাবি জানায়। সংবাদ সম্মেলনে চুক্তি মোতাবেক প্রত্যাগত জনসংহতি সমিতির সদস্যদের যথাযথ পুনর্বাসন করা, পার্বত্য চট্টগ্রাম সহ সমতলের আদিবাসীদের জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি প্রদান ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে রোড ম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানান। বাধার মুখে স্থগিত হয়েছে, আবার যুগ্ম পরীক্ষার্থীদের আন্দোলনকে পুনরায় তারিখ ঘোষণা করা হলেও পরে কোটা বিরোধী ঐক্যজোট, রাঙ্গামাটির সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক বৃন্দ নামধারী বুইফোর সংগঠনগুলো এর বিরুদ্ধে ৩৭ ঘন্টার হরতাল ঘোষণা করে। ফলে জেলা পরিষদ কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়, যা বিশৃঙ্খলা সৃষ্টি করে পার্বত্য জেলা পরিষদকে তার সুনির্দিষ্ট আইনে চলা ও কার্যক্রম চালিয়ে নেওয়ার যে গতি সেটাকে বাধা। পার্বত্য চট্টগ্রামের প্রধান সমস্যা হচ্ছে ভূমি সমস্যা। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ঘ খণ্ডের ৪ ধারায় উল্লেখ রয়েছে যে জায়গা জমি বিষয়ক বিরোধ নিষ্পত্তিকল্পে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি ল্যান্ড কমিশন গঠনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে প্রচলিত আইন, রীতি, প্রথা ও পদ্ধতি অনুসারে পার্বত্য অঞ্চলের ভূমি বিরোধ নিষ্পত্তি করা। কিন্তু বিগত ২৮ বছরেও একটি ভূমি বিরোধ নিষ্পত্তি হয়নি। ২০১৬ সালে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের বিরোধাত্মক ধারা সংশোধন করা হয়, কিন্তু অদ্যাবধি ভূমি কমিশনের বিধিমালা ঝুলিয়ে রাখা হয়েছে। উক্ত বিধিমালা চূড়ান্ত না হওয়ার কারণে কমিশনের ভূমি বিরোধ সংক্রান্ত মামলার বিচারিক কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।